আসসালামু আলাইকুম। আমরা একটি পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট খুলবো বিকাশ থেকে। চলে যাচ্ছি বিকাশ এজেন্ট অ্যাপসে। তারপর হচ্ছে নতুন সেভিংস খুলুন। তারপর এখানে দেখা যাচ্ছে আমি গ্রাহককে জানিয়েছি, এখানে ক্লিক করুন। তারপর হচ্ছে গ্রাহকের ফোন নাম্বার, আপনি যে নাম্বার থেকে খুলবেন সেই নাম্বারটি দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে হচ্ছে সাধারণ সেভিংস, এটা ক্লিক করব। তারপর এখানে দেওয়া আছে সময়কাল, আমি কতদিনের জন্য খুলতে যাচ্ছি সিলেক্ট করে দেবো। আমি হচ্ছে 6 মাস। জমার ধরন, আমি কি পরিমাণ টাকা সঞ্চয় করতে যাচ্ছি, সাপ্তাহিক। জমার অ্যামাউন্ট, আমি কি পরিমাণ সঞ্চয় করতে যাচ্ছি প্রতি সপ্তাহে, 250 টাকা। ওকে, এখানে এগিয়ে যান বাটনে ক্লিক করছি। আমরা এখান থেকে ব্যাংক সিলেক্ট করব, সেটা হচ্ছে ঢাকা ব্যাংক। এখানে হচ্ছে নমিনির এনআইডি নাম্বার, আমি এখান থেকে এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, এখানে সম্পর্ক, সে হচ্ছে আমার ভাই। এখানে দিতে হবে জন্ম সাল। ওকে, এগিয়ে যান বাটনে ক্লিক করছি। আমরা এখন চলে যাচ্ছি নিশ্চিত করুন বাটনে। ওকে, কমপ্লিট। ওকে, আমরা এখন চলে যাচ্ছি আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে, সেভিংস, নতুন সেভিংস। এখানে দেওয়া আছে প্রক্রিয়া দিন সেভিংস রিকোয়েস্ট, আমি এটাতে ক্লিক করবো, যেহেতু আমি এজেন্ট থেকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। এখানে হচ্ছে সম্মতি, অবশ্যই আমার সম্মতি আছে। তারপর চলে যাবো এগিয়ে যান বাটনে। এখানে হচ্ছে সম্মতি, এখানে আমার এগিয়ে যান। কনফার্ম করবো। আমার পাসওয়ার্ড ওকে, এখন আমি কনফার্ম করছি। ওকে, আমার ডিপোজিট হয়ে গেছে, কমপ্লিট। খুবই ইজি পদ্ধতি, আপনারা চাইলে করতে পারেন। ক্যাশব্যাক তোলা। এখানে সেভিং ডিপোজিট করেছি এবং ক্যাশব্যাকের পরিমাণ দিয়েছি আমার 50 টাকা, দেখিয়ে দিচ্ছি। সেভিংস অ্যাকাউন্টে খোলার পর আমাকে এখান থেকে 50 টাকা ক্যাশব্যাক দিয়েছে, এই যে এই পরিমাণ। ওকে, ওকে, ধন্যবাদ।